আমায় যে ফুল লাগে পূজোর কাজে। দুটোকে একসাথে তোরা পুইত্তা দিয়া মান সম্মান বাঁচাবো। তুমি কি বুঝতে পারছো না, ও যদি তোমাকে ভালোই বাসে তাহলে ওর পরিবারের লোকজনের হাত ধরে চলে যাবে না। একটা কথা বলে রাখছি, প্রিয়াঙ্কা শুধু আমার। প্রিয়াঙ্কাকে আমি জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আর হাতটা কেটে ফেলে তো ডাক্তারের কাছে চলো না। আমি দেখো, আমি হাত কাটিনি, দেখো আমি ঠিক মজাটা বুঝিয়ে দেবো, সাথে কোনো রকম যোগাযোগ রাখিস না। কি বজ ভালো তো, সুন্দরবনের জননেতা স্যাড বয় বলছিলাম গো। তো আজকে আমরা দেখতে চলেছি চিরদিনই তুমি যে আমার থ্রি। এটা কিন্তু টিভিতে রিলিজ হয়নি, এটা হচ্ছে আমাদের ইউটিউবে রিলিজ হয়েছে। এই সিনেমার নায়ক হচ্ছে আমাদের সাজিদ আর নায়িকা আমাদের প্রিয়াঙ্কা দিদি। তো বেশি না ওকে ভিডিওটা শুরু করা যাক। লোকের ফ্যামিলি প্রবলেম হলে তারা বসে ডিসকাস করে সেটাকে মিটিয়ে নেয়, আর এরা থাম্বনেল বানায়। গত 4 মাস ধরে রিলেশনশিপ খুব ভালোই চলছিল, এমনকি ম্যারেজ লাইফটাও খুব ভালোভাবে চলছিল। তো হঠাৎ 4 মাস পরে প্রিয়াঙ্কার ফ্যামিলি মানে প্রিয়াঙ্কার মা বাবা ওকে নিতে আসে বাপের বাড়িতে। জাস্ট যেরকম বিয়ের পরে স্বাভাবিক একটা মেয়ে একটা বাড়ি ঘুরতে যায়, তো সেভাবে ঘুরতে যায় বাপের বাড়ি যায় কিছুদিনের জন্য। তো বাপের বাড়ি গিয়ে গিয়ে কি হয়, ওখানে গিয়ে সাজিদের আর কল রিসিভ করে না প্রিয়াঙ্কা। কিছু বুঝতে পারছি না, ও আমার ফোন তুলছে না, আমাকে ফোন করছে। তো 2-1 দিন পরে প্রিয়াঙ্কা একটা ভিডিও আপলোড করে তার চ্যানেলে যে খুব সাহস না, দুটোকে একসাথে একবার যখন নিয়ে এসেছি না, আর ওখানে যেতে দেবো না। ভিডিও ছাড়া আমরা দেখো আমি ভিডিওটা ছাড়ব না, শুনতে ছাড়তে পারবে না। তুই তো কথা কাটকে, তুই ফোন ছাড়বি কথা দিয়ে, এত সস্তা ভিডিও ছাড়বো। তোরা পুইত্তা দিয়া মান সম্মান বাঁচাবো, বুঝেছিস? মার এখানে তুই। তাকে আর সাজিদের সাথে মিশতে দেবে না বা সাজিদের এখানে আসতে দেবে না, টোটালি সম্পর্কটা মানছে না, এমনকি প্রিয়াঙ্কাকে মারধরও করা হয়। বলো যে ও তো একটা বাচ্চা মেয়ে নয়, ওর মা ওর ফ্যামিলির লোক এসে হাত ধরে টেনে নিয়ে চলে গেল, ওরা চলে গেল। ও তো সাজিদের কথা ভাবলো না, ওর ভালোবাসার কথা ভাবলো না, ওখানে গিয়ে একটা ভিডিও করে দিয়ে দিল, আমার এই অসুবিধা হয়েছে, এই হয়েছে, ব্যাস হয়ে গেল। তুমি কি বুঝতে পারছো না, ও যদি তোমাকে ভালোই বাসে তাহলে ওর পরিবারের লোকজনের হাত ধরে চলে যাবে না। চাই না তোমাকে, তুমি জোর করে খাচ্ছো, জোর করে ভুলে যাও। যেখানে সাজিদকে বারবারে বোঝানো হচ্ছে যে প্রিয়াঙ্কা ওকে আর চায় না, ও বাবা মার হাত ধরে চলে গেছে, ওর আসবে না। ঠিক আছে, তো প্রিয়াঙ্কার মুখ থেকে শুনে নেবো প্রিয়াঙ্কা কি বলছে। আর কিছু আমার দাদু সবাই বাড়ির থেকে আমাকে গিয়ে সাজিদের কাছ থেকে নিয়ে আসে। আমি কবে ওর কাছে রিটার্ন যেতে পারবো আমি নিজেও জানি না, যদিও যেতে পারবো কিনা আমি সেটাও জানি না। তোমরা যদি একটু হেল্প করো হয়তো আমার সব কিছু ঠিক হয়ে যাবে। আমার বাড়ির সবাইকে আমি অনেকবার বুঝিয়েছি যে আমি ওকে ছাড়া থাকতে পারবো না, কিন্তু কিছুতেই ওরা আমাকে ছাড়ছে না এখনো। ভিডিওটা দেখে বুঝতেই পারলে প্রিয়াঙ্কা খুব কান্নাকাটি করছে, এমনকি এটাও বোঝা যাচ্ছে যে ও সাজিদকে খুব ভালোবাসে এবং সাজিদের কাছে ফিরেও যাবে, কিন্তু ও যেতে পারছে না, ওর ফ্যামিলি মানছে না। আমাদের কাছে হেল্প চাচ্ছে অডিয়েন্স, আমরা তো ওর অডিয়েন্স। বুঝতে পারলে ব্যাপারটা? তো প্রিয়াঙ্কা কেন যাচ্ছে না বা কি কারণে চলে এসেছিল, কি কারণে ওর ফ্যামিলি মানছে না, এই বিষয়টা পরে আসি। এবার যাবো আমরা সাজিদের দিকে। মালটার ক্যারেক্টার নিয়ে কথা বলবো। সাজিদ মালটা এমন একটা ছেলে, লোকে রেশন দোকানে লাইন দিলেও না এতটা ভিড় হয় না যতটা ও বিয়ে করেছে, একটার পর একটা। তো ফার্স্ট বিয়ে করে আমাদের জিয়াকে। ফাইনালি আমরা বিয়েটা করে নিলাম। 1 বছরের ভালোবাসা ছিল, আজকে তাই তো 1 বছর আজকে কমপ্লিট হলো। সবাই তো জিয়াকে চেনো, তো জিয়াকে বিয়ে করার কিছুদিন পর প্রাঙ্ক বলে চালিয়ে দেয়। তো এটা কোনো প্রাঙ্ক ছিল না, তার পুরো বিয়ে দিচ্ছে। দেখো, একটাই কথা বলবো, যে প্র্যাঙ্কটা হয়েছে সেটা হয়তো তোমাদের উপর হয়নি, আমার উপর হয়েছে। যাই হোক, এসব নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। মানুষকে বিশ্বাস করে ঠকেছি, আর এই ঠকা থেকে অনেক কিছু শিখেছি। আর একটা কথা বুঝতে পেরেছি, যা হয় ভালোর জন্যই হয়। ভিডিওটা দেখে বুঝতেই পারলে জিয়া কিন্তু ওকে ছাড়িনি, ও কিন্তু জিয়াকে ছেড়ে দিয়েছে প্রাঙ্ক বলে। তো বাদ দাও, ফার্স্ট এটা আমরা বাদ দিলাম, সেকেন্ডে আসি। চলো চলো জোরে। এটা প্র্যাঙ্ক নয়, এটা রিয়েল বিয়ে করেছে। আর মানুষ একবারই ভুল কাজ করে, বারবার তো আর করে না। হ্যাঁ, ওই যে ভুল কাজটা করেছিলাম, যে একটা প্র্যাঙ্ক করেছিলাম তোমাদের উপরে, তো তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিয়েছিলাম। তো সেকেন্ড ভিডিও নিজে মুখেই বললো যে এটা কোনো প্রাঙ্ক না, আমি সত্যি সত্যি ওকে বিয়ে করছি, দেখাশোনা করে ম্যারেজ লাইফটা ঠিকঠাক হলো, এটাই ওর সিরিয়াস বিয়ে বা এটাই আসল বিয়ে। ও নিজে মুখেই বললো যে এটা কোনো প্রাঙ্ক না। তারপরে কি হলো, এমালটাকেও ছেড়ে দিল। তৃতীয় বিয়ে করলো কাকে? প্রিয়াঙ্কাকে। সেই প্রিয়াঙ্কাকে নিয়ে আজকে কথা বলবো। সবসময় তোমার ওই মুখের মিষ্টি হাসিটা যেন থাকে, আমি দূর থেকেই তোমার ভালো চাইবো। আমাদের প্রিয়াঙ্কা দিদি এমন একজন ব্যক্তি যে বাপের বাড়ি থেকে ভিডিও বানাচ্ছে যে ও সাজিদের কাছে ফিরে যাবে, আসবে। এদিকে সাজিদ এতগুলো কল করছে বা টেক্সট করছে, ও কোনো রিপ্লাই দিচ্ছে না। ফোন করছি, ফোন ধরছে না। এই যে মানে ফটো পোস্ট করছে, ভিডিও পোস্ট করছে, এদিকে আমি ফোন করছি, ফোন ধরা হচ্ছে না। মানে এই ফটোগুলো ওই ভিডিওগুলো কি পোস্ট করছে আমি তাও জানি না। আমি তো সাজিদ শেষমেশ ফোন করে ওর শাশুড়ি মাকে, মানে প্রিয়াঙ্কার মার কাছে ফোন করে। হ্যালো, হ্যাঁ প্রিয়াঙ্কা কোথায় আছে? আপনি কে?
ফোন করে প্রিয়াঙ্কার মা ডাইরেক্ট বলে দিচ্ছি কে আপনি, এটা কি ছিল ওরা, ও নিজের জামাইকে চিনতে পারছে না। যাক, ঠিক আছে, চিনতে পারলো না, সেখানে সাজিদ বারবারই রিকোয়েস্ট করবো কথা বলার জন্য বা তাকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু শাশুড়ি ওকে মানছে না, এমনকি হুমকিও দিল, ডাইরেক্ট হুমকি দিয়ে দিচ্ছে। এইটাও ঠিক ছিল। এবার আসে প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা বারবার ওখানে বসে বলছে যে ও সাজিদকে ভালোবাসে, সাজিদের কাছে যেতে চায়, আমাদের কাছে হেল্প চাচ্ছে, সরি। তো যদি ভালোবাসতো তাহলে ও চলে গেলে মেরে যায় ওর, যেহেতু ও ম্যাসিওর, ওরা 18 বছর হয়ে গেছে, সাজিদের 21 বছর হয়ে গেছে, দুজন তো ম্যাসিওর, কোনো ঝামেলা নেই। ওরা তো সাজিদ মনে করলো তো আইনগত ব্যবস্থা নিতে পারে, তাও নিচ্ছে না, ওরা এখন অডিয়েন্স কাবাচ্ছে। এটা হচ্ছে কি বিষয়টা, তাহলে তো সিরিয়ালের অন্তিম পর্বে এসে গেছি আমরা এখন, সিরিয়াল মানে চিরদিনই তুমি যে আমার পার্ট 3, এটা বুঝলে? চিরদিনই তুমি যে আমার পার্ট 3 রিলিজ হয়েছে ইউটিউবে, চিরদিনে তুমি যে আমার 3 এই ইউটিউবে রিলিজ হয়েছে, কিছুদিন পরে এটা আমরা টিভিতেও দেখতে পাবো। ডালে সাথে ভালো থেকো সাথে ভালো থেকো সাথে জানি সাথে ভালোবাসা ভুলে ভালোবাসা খুব কষ্ট যে বলো, থালা দিয়ে দিয়েছে, খাবার দিচ্ছে না, আহ শোনা গো আমার। প্রিয়াঙ্কা এখন হসপিটালে নিয়ে যাচ্ছে, ওকে মুখে স্যালাইন দিয়ে অ্যাম্বুলেন্সে করে। আচ্ছা মানে এই সিচুয়েশনে তোকে নিয়ে ভিডিওটা করছে, এই সিচুয়েশনে ভিডিওটা করলো কে? তোদের কি বলা ক্যামেরাম্যান ধরা বাঁধা সাথে করে নিয়ে রেখেছিস যে তুই হাঁকতে গেলেও ক্যামেরা করবি, মরে গেলেও ক্যামেরা করবি? তো তার দুদিন পরে প্রিয়াঙ্কা আরেকটা ভিডিও পোস্ট করে, যেখানে প্রিয়াঙ্কা নিজে ওভার ভয়েস দিয়ে বলছে যে আমাদের আর এক হওয়া হলো না, আমার ভয়েসটা শুনে নাও। আমরা জীবনে যে স্বপ্ন দেখি না কেন, সব স্বপ্ন কি আমাদের জীবনে সত্যি হয়? কিন্তু ক্ষণিকের জন্য আমাদের মনে হয় যে হয়তো আমরা স্বপ্নের জগতে বাস করছি, যা কল্পনা করেছিলাম বাস্তবটা তার চেয়ে বেশি সুন্দর। কিন্তু না, আসলে বাস্তবটা ভীষণ কঠিন। আজ আমি আমার পরিবার এবং আমার ভালোবাসা এই দুটোর মাঝখানে চাপা পড়ে গেছি। কোন দিকে যাবো আমি নিজেও বুঝে উঠতে পারছি না। কাকে বাঁচাবো, আমার ভালোবাসাকে না আমার পরিবারকে? অনেকের অনেক কথা, অনেক মন্তব্য শুনছি, সবাইকে যদি উত্তর দিতে যাই তবে প্রশ্ন শেষ হবে না, আর আমার কাছে উত্তরও থাকবে না সব প্রশ্ন। শুধু এইটুকু বলতে পারি, আজকের দিনে দাঁড়িয়ে আমার জীবনটা ভীষণ অগোছালো হয়ে পড়েছে, ভীষণ। আচ্ছা তোমরা শুনলে, হ্যাঁ, প্রিয়াঙ্কা যদি শুধু অসুস্থ থাকে, এবার ভয়েসটা কে দিল? অসুস্থ অবস্থায় ভয়েস সিরিয়ালের নাটক হচ্ছে এখানে বানা। আমরা কি বোকাচোদা পাবলিককে, বোকাচোদা পেয়েছি পাবলিককে। যদি আমার মেয়ের কিছু হয়ে যায় তাহলে কিন্তু তোকে তো ছাড়বো না, আর তোদের কত দূর তোরা নামতে পারিস আর আমি কত দূর যেতে পারি আমি ঠিক মজাটা বুঝিয়ে দেবো। এর সাথে কোনো রকম যোগাযোগ রাখিস না, ভদ্র ভাষায় ভদ্রভাবে শেষবার রিকোয়েস্ট করে বললাম। আমরা কত ডাক্তার দেখিয়েছি, রিপোর্ট করা। আলা সত্যি খান কি বাঞ্চত, কোথায় ছিলে তুমি? এই বড় মুখে না ছোট কথা বললাম, এই সরি ছোট মুখে বড় কথা বললাম। তোমাকে না খানকি মাগি বলা হলেও সোনাগাছিকে অপমান করা হবে। তো কি বলবো, তোমার মতো মা যেন কোনো ঘরে না জন্মায়। সালা আবাল পাবলিক চুদি। তাহলে একটা সম্পর্ককে কিভাবে বিশ্বাস করতে হয় তোর থেকে শিখতে হবে। লেওড়া নাটকের মেন ভিলেন তুই। তাহলে বিন্দু মাসির অপোজিট, মানে বিন্দু মাসির লাইট ভার্সন তুই। লেওড়া একটা কথা তোমরা বোঝো, একটু আগে প্রিয়াঙ্কাকে মারধর করছিল ও, ওকে যেতে দেবে না বলে বা ওর সাথে সম্পর্ক রাখতে দেবে না বলে। আর সেই প্রিয়াঙ্কার পাশে বসে আছে, ও ছেলেটাকে নিয়ে বদনাম করেই যাচ্ছে, প্রিয়াঙ্কা কিছু বলছে না। একটু আগে কিন্তু প্রিয়াঙ্কা ওর ছেলের পরে ছিল, এবার এখন মারপর হয়ে গেল। তাহলে মেয়েরা না এরকমই হয়। এরা সতী খান কি খিস্তা এটকে গেল, আর বললাম না। তোদের এই নাটকটা যে লিখেছে না আমার সেটা ভাঙা, তার মাথায় ব্রেনটা খুব ভালো, একটু বোঝে কম চোদাই বেশি, এই জন্য এই অবস্থা। আমার কাছে কন্টেন্টটা লিখতে দিলে না আজকে ভালো লিখে দিতাম, তোর এমন ভাবে স্ক্রিপ্টটা লিখেছিস যে পাবলিকের কাছে ধরা পড়ে যাচ্ছিস তো বাড়া। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। সাজিদ একটু আগে ওই কি দেখলে, ও কিল ফিল মেরে বানা হাত ফাত কেটে দিয়ে একদম লাইন হয়ে গিয়েছিল, হ্যাঁ তখন হাত কাটা ছিল। ওর 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে নেক্সট ভিডিও দেখো, হাতে কল নিয়ে আছে, হাতে কোনো কাটার চিহ্নই নেই, দেখে। ভালোবাসা হয় যদি